ওয়েল মাই ফ্রেন্ডস, একটা উল্লেখযোগ্য কেস এবং তার সিলেকশন সম্বন্ধে আমি আলোচনা করছি। দিস ইজ দ্য young lady, age about 24 years, unmarried. No, Married lady, age about 24 years. এর এই রোগটা দেখছেন মোট কত বছর? 2013 থেকে স্টার্ট হয়েছে স্যার। 2013, তার মানে 10 বছর। প্রায় 10 বছর ধরে এই ভদ্রমহিলার একটা সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা? যাকে চলতি কথায় সাধারণভাবে বলা হয় যে ব্ল্যাক আউট। হঠাৎ করে পৃথিবীর মানে সব কিছু স্পেশাল সেন্স থেকে দূরে সরে যাচ্ছে, অনুভূতিহীন হয়ে পড়ছে। হয়তো দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে তোমার দিকে, ভ্যাক্যান্ট লুক। কে কি বলছে কিছুই বুঝছে না, ডাকলে সাড়া দিচ্ছে না। একে আমরা বলি ভ্যাক্যান্ট লুক। একটা ব্ল্যাক আউট যাকে বলা হয়, সেই সিমটমে দেখা যাচ্ছে। সাডেন ভ্যাকেন্ট লুক, ব্ল্যাঙ্ক স্পেলস যাকে বলা যেতে পারে। তাহলে এটা কেন হলো, কি ব্যাপার? যোগাযোগ করলো ওরা বিভিন্ন জায়গায় চিকিৎসা করার। ভেলোরে গিয়েছিল, নারায়ণী, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ নয়, নারায়ণী বলে একটা, নারুবি বলে একটা সেন্টার। ওখানে ওই এক জায়গায় একটা জিনিস হলে আর উঠে পড়ে কম্পিটিটর রেগে যায় যে আমরাও ব্যবসা করতে পারি কিনা। তো ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সিএমসি যখন খুব নাম করলো, তখন এই কাছাকাছি নারায়ণী, নারুভি এরকম অনেক আরম্ভ হয়ে গেল সেন্টার। আমরাও কম দেয় কিছু, আমরাও দেখি একটু ব্যবসায় লাইন টাইন করতে পারি কিনা। যেমন এখানে বোরোলিন খুব চলছিল, তো মাঝখানে খুব চালু হয়েছিল বোরো ক্যালেন্ডুলা, বোরো ডুলা, বোরো প্লাস। আরম্ভ করা যাক বিভিন্ন রকম। তো ওখানে দেখানো হলো, ওষুধপত্র খাচ্ছে। এই যে লিখেছে কমপ্লেইন অফ ব্ল্যাঙ্ক স্পেলস, টাইম টু টাইম হচ্ছে। কিন্তু ওরা একটা প্যাথোলজি পেয়েছে। প্যাথোলজি বলছে 8.7 মিলিমিটার গ্রোথ ইন দ্য সাবকর্টিক্যাল হোয়াইট ম্যাটার ইন রাইট ইনসুলার কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্সের মধ্যে 8x8 মিলিমিটারের মতন একটা গ্রোথ পাওয়া গেছে। তাহলে সেরিব্রাল ফাংশনটা হঠাৎ ডিস্টার্ব করছে, ডিসরাপ্টিং হচ্ছে, আর তখনই এই ব্ল্যাক আউটটা হয়ে যাচ্ছে। এবার অনেক চুপচাপ দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, অনেক সময় 2 মিনিট 3 মিনিট হয়ে গেলে যদি লোকজন কাছে না থাকে তাহলে আরও বিপদ হয়, দুম করে পড়ে যেতে পারে। তা বাড়িতেই হয়, বাবা মার সঙ্গে সঙ্গে খেয়াল রাখে, ধরে নেয়। এই হলো এর মেন সিমটম। তো এই অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে লাভ খুব একটা কিছু হচ্ছে না, উপরন্তু আরও সাইড এফেক্ট হচ্ছে নানান রকম, এইসব সমস্যা দাঁড়াচ্ছে। এখন ওরা চাইছে যে ওইটা অপারেশন করতে। এই অপারেশন কতটা সাকসেসফুল, কতটা সুবিধা হবে? বহু ক্ষেত্রে আমরা ব্রেনের এইসব অপারেশনের পরে দেখেছি সিমটমস আবার রিল্যাপস করে, আবার বলে ওইখান থেকে বড় গাছ কেটে দিলে, ছোট গাছ কেটে দিলে, ভেঙে দিলে মরে যায়। কিন্তু বড় বড় গাছ, সিরিজ গাছ বা অন্য বড় গাছগুলো, তাদের লাইফ স্প্যান বা ভাইটাল ফোর্স, হ্যানিম্যানের থিওরি এখানে প্রযোজ্য, যে ভাইটাল ফোর্স এত বেশি স্ট্রং করার দিয়ে যদি মাটি থেকে 2 ফুট 3 ফুট উপর থেকে কাটা যায়, পাশ দিয়ে আবার যে নার্ভ এন্ডিংস থাকে সেখান থেকে গাছ বেরোতে আরম্ভ করে চারিদিক থেকে। ইভেন পেঁপে গাছও আমি দেখেছি। আরে পেঁপে হচ্ছে না, বলছে পুরুষ ফুল, পেঁপে হবে না, মা দাও শালা কেটে। দেখি পাশ দিয়ে অঙ্কুর বেরোতে, গাছ বেরোতে আরম্ভ করেছে। তো ব্রেন টিউমারগুলো, বিশেষ করে অন্য টিউমার নয়, ব্রেনের টিউমারগুলো বেশিরভাগ এইরকমই হয়। তো বহু ক্ষেত্রে ডাক্তাররা আবার বলে অপারেশন করবে, আবার হতাশ হয়ে পড়ে, আবার দেয়। এই নাটক চলতে চলতে একদিন যা হওয়ার তাই হয়। তাই অপারেশনের রাজি হয়নি, চট করে একদিক দিয়ে ভালো কাজ করেছে। লেটস হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমার খবর পেয়ে এসেছে। তাহলে আমরা কী প্রেসক্রিপশান দেবো? এটি যে গ্রোথ, এটা গ্রোথ হয়েছে। এই সিমটমস তো আফটার এফেক্ট অফ দ্য গ্রোথ। সেরিব্রাল কর্টেক্স কাজ করতে পারছে না, তার জন্যই তো এই সিমটমটা দেখা দিচ্ছে। সেন্সেশন ক্যারি করতে পারছে না, আনএবল টু ক্যারি দ্য নর্মাল functions, the normal sensations. The main cause is growth.
মেন কজ ইজ সাবাস। তো এই গ্রোথটাকে, এই গ্রোথ ইজ এ সাইকোটিক according to Hahnemann's language, growth is a psychotic. So however, the symptomatology is our main motto. এর সিমটমস কি আছে ওরা বলছে, অন্যান্য আমরা যখন আমরা কেস টেকিং করতে গেলাম, ঘাম খুব বেশি, এটা আপনি বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। কীরকম? প্রচন্ড ঘামে, পুরো মাথা পাতা একদম সব প্রচণ্ড, ছোটোর থেকেই হ্যাঁ হ্যাঁ স্যার, ঘাম ছোট থেকেই বেশি, মাথা টাথা ঘেমে একাকার হয়ে যায়। সো প্রফিউজ পারসপিরেশন, এটা একটা কার্ডিনাল সিমটম। আমরা অনেক ক্ষেত্রে কেস টেকিংয়ের সময় খেয়াল রাখবে, সবাইকে বলে দিচ্ছি, একটা মেন কার্ডিনাল সিমটম খুব স্ট্রং যদি পাওয়া যায় সেটাকে লক্ষ্য রাখব। সেটাকেই রবীন্দ্রসঙ্গীতে সেই গানের মতন, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, ওই সিমটমটাকেই ধ্রুবতারা করতে হবে। বাঘ সুন্দরবনের ওর একটা ক্যারেক্টার আছে, অনেকেই জানে না। ও যখন বড় নদী পার হয়ে লোকালয়ে যেতে চায়, বনে খাবার টাবার নেই, প্রায় উল্টো দিকে বন কাটতে কাটতেই তো, দ্বীপগুলো কাটতে কাটতেই তো আস্তে আস্তে এই দ্বীপগুলো, অনেক সুন্দরবনের কাছাকাছি দ্বীপগুলো হয়েছে বাংলাদেশের খুলনা জেলায় বা আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায়। একটা সময় যখন ইংরেজ আমল ছিল, তখন দেখলো যে এই বন সব ফাঁকা হয়ে যাচ্ছে, তখন একটা লক্ষণ রেখা বা বাউন্ডারি টেনে দিয়েছিল যে আর কাটা যাবে না, এটাই বাউন্ডারি করে দিলাম। তাহলে সেই বাউন্ডারি পর্যন্ত আছে, এখানে যেমন আছে পরপর, এদিক থেকে আরম্ভ হয়েছে নামখানা থেকে আরম্ভ হয়ে, কাকদ্বীপ থেকে আরম্ভ হয়ে, ঝড়খালি থেকে আরম্ভ হয়ে, সজনেখালি থেকে আরম্ভ হয়ে, মরিচঝাপি থেকে হয়ে ওদিকে শমশেরগঞ্জ, এই হয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে গেল কালিঞ্চি বন্টন। তা ওই নদী, একটা নদী মার্কিং হয়েছে, দ্বীপগুলো তো নদী বেষ্টিত, যে এই নদীর পর থেকে আর গাছ কাটা যাবে না। একবার অনেক বাংলাদেশের লোক এসে জোর জুলুম করে একটা বন কেটে নিজেরা বসতি করতে চেয়েছিল, তাই জায়গাটার নাম ছিল মরিচঝাপি। তো তাদেরকে অত্যন্ত অত্যাচার করে মারা হয়েছিল। এই বামফ্রন্টের পতনের সেটাও একটা কারণ ছিল, তাদের উপর অমানবিক অত্যাচার করা হয়েছিল। যখন তারা গিয়েছিল তখন তাদের বাধা দেয়নি, যখন তারা দেখছে কেউ কিছু বলছে না, চোর যখন চুরি করতে আরম্ভ করে তাকে কেউ কিছু বলে না, তারপরে শাস্তি দেওয়ার বিধান চালু হয়, শাস্তি দেওয়ার চেষ্টা করে, তখন তো যা হওয়ার হয়ে গেছে। সিপিএমের নেতা লক্ষণ শেঠ যখন নানান রকম চুরি ডাকাতি চুরি করছিল, তখন কেউ কিছু বলেনি। তারপর যখন আর পারা যাচ্ছে না, তখন দল থেকে সাসপেন্ড করছে। এই সরকারের আমলেও হচ্ছে এরকম। তো এদের একটা ভালো নীতি আছে, তারপরে টুক করে একটা লাইন বলে দেয়, না না এদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। সুন্দর লাইন। তো যাই হোক, যে কথা বলছিলাম, ওই বাঘ যখন লোকালয়ে ওই বন থেকে অন্য দ্বীপে ঢুকতে চায়, ও ওপারের উল্টো পারের একটা টার্গেট করে রাখে। ওই ঘরটা দেখা যাচ্ছে, টালির ঘরটা বা ওই টিনের ঘরটা বা ওই একখানা খুব বড় কেওড়া গাছ, ও ঠিক যাতে তলির স্রোত হয় জোয়ারের সময়। তো ও কি করে, জোয়ারের সময় পার হয়, তখন নদী বড় থাকলেও বাঘ খুব বুদ্ধিমান, ইজ এ ক্লেভারেস্ট অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। অনেকে জানে না, ক্লেভারেস্ট অ্যানিমাল, যেমন ঘাড়ে ধরে, যেখানে নড়তে পারবে না। তো ও টার্গেট করে, জোয়ারের সময় নদী বড় হয় বটে, কিন্তু ওই সময় যাবে যেন স্রোত কম থাকে, আর ওই টার্গেট করে রাখে যে আমি যেন অন্য কোথাও না যাই, ওইখানেই গিয়ে ও উঠবে, ঠিক এদিক ওদিক ঘুরতে ঘুরতে। তো এই টার্গেট যেমন থাকে, ঠিক কী প্রসঙ্গে যেন বলছিলাম, হাওয়ার এই টিউমার অপারেশন এরা করেনি। এখন আমাদের ওই টার্গেট বলছিলাম এই প্রসঙ্গে, যে ওই মেন সিমটম, এই সিমটমটাকে বলা হয় একটা কার্ডিনাল বা মেন সিমটম বা রেড লাইন সিমটম। এই সিমটমটার উপরে জোর দিয়ে আমরা প্রেসক্রিপশানে এগুতে পারি। এই ফর্মুলাটাই, এই দিকটাই বেশি জোর দিয়েছে স্যার জন ওয়ার অব রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটালের ফিজিশিয়ান ছিলেন। উনি জোর দিলেন যে এইটার নাম দিয়েছেন উনি এলিমিনেটিং সিমটম। আর এই সিমটমটাকে যখন রেপার্টরিতে রুব্রিক বানাবো, এর উপরে ওষুধ ঠিক করব, তখন তাকে বলবো এলিমিনেটিং রুব্রিক। তাহলে এক্ষেত্রে আমি এলিমিনেটিং সিমটম ধরে নিলাম। তার মা খুব বারবার বলছে ছোটোর থেকে ঘাম খুব বেশি, ডাক্তারবাবু আমার মেয়ের ঘাম খুব বেশি। সো এলিমিনেটিং রুব্রিক, প্রফিউজ পারসপিরেশন। তা প্রফিউজ পারসপিরেশনে অনেক ওষুধই আছে, মার্কুরিয়াস আছে, হিপার সালফার আছে, ভেরেট্রাম অ্যালবাম আছে, সিপিয়া আছে, জাবরন্ডি আছে। তো আমি দেখলাম ফিজিক্যাল মেকআপ, এই মেয়ে তো মোটা সোটা আছে,
হেলদি আছে, ফ্যাটি ফ্ল্যাভি আছে, ফিয়ার সবসময় থাকবে না, এর ক্ষেত্রে আবার ফিয়ার শব্দটা নেই, তো না থাক কী আছে, ফ্যাটি তো আছে, ফ্ল্যাভি তো আছে, ওবেসিটি আছে। তখন জানলাম যে ডিম ভালোবাসে, মা নিজে বলছে মাংস এবং ডিম, কিন্তু ডিমের প্রতি লোভ ছিল, মাংস খায়। তো ডিম খেতে ভালোবাসছে, ওবেসিটি আছে, ফ্যাটি টেন্ডেন্সি আছে, আর প্রফিউজ পারস্পিরেশন, যা কিনা ছোটো থেকে এবং মাথা টাথা সব ভরে যায়। ক্যালকিরা কার্ভ আমাদের মাথায় আসলো, তার মানে এই নয় যে আমরা এক্ষুনি লাফাতে লাফাতে নাচতে নাচতে ক্যালকিরা কার্ভ দেব, কারণ ফিজিশিয়ানের একটা বিচার, বুদ্ধি, বিবেচনা, কনফার্মেটরি, এই সব কিছু আরও অন্যান্য সব ভাবতে হবে 10 বার। তাহলে আমি জানলাম যে ওর কনস্টিপেশন মারাত্মক। মা মেয়ে দুজনেই বলছে, ওরা আরেকজন ছিল কেউ, ওর হাজব্যান্ডও বললো কনস্টিপেশন খুব বেশি, পায়খানাটা 4 দিন 5 দিন পর পর হয় বলেছ। So calcira carb is a remedy for highly constipated. Subjects are very much constipated. তাহলে আমার এই প্রচণ্ড ঘাম আর প্রচণ্ড কনস্টিপেশন ক্যালকিরা কার্ভকে ইন্ডিকেট করে। তার সাথে ডিম ছোটোর থেকে ভালোবাসে বলেছেন, আর ওবেসিটি, ফিজিক্যাল মেকআপ, এই সবই ক্যালকিরা কার্ভের। তাহলে ক্যালকিরা কার্ভ দেওয়ার আগে আমি আরও যাচাই করতে চাই, একটা ওষুধ দেওয়ার আগে, যে কোনো কিছু আছে কি না, অন্য ওষুধে যাওয়ার দরকার কি না, আর তো কিছু পাচ্ছি না অন্য ওষুধের। আচ্ছা, ক্যালকিরা কার্ভের রোগীরা ঠান্ডা হয়, বডি কোল্ড লেখা আছে সব জায়গাতেই। তাহলে আমি সেটা একবার জিজ্ঞাসা করলাম যে কোল্ডনেস ইন দ্য সিঙ্গেল পার্টস অর হোল বডি, এটা ক্যালকিরা কার্ভের একটা মেন সিমটম। সালফারে যেমন শরীর গরম থাকে, ক্যালকিরা কার্ভের বডি ঠান্ডা থাকে। আমরা দেখেছি সিঙ্গেল পার্টস অর ইন জেনারেল। সো ক্যালকিরা কার্ভের আমি দেখাচ্ছি সিমটমটা লেখা আছে, কোল্ডনেস, দিস ইজ ক্যালকিরা কার্ভ ব্যালেন্স কিনোড, কোল্ডনেস ইন জেনারেল অর সিঙ্গেল পার্টস। সিঙ্গেল পার্টসের মধ্যে হতে পারে, উনি বলছেন হেড, স্টোমাক, অ্যাবডোমেন, ফিট, লেগস, যে কোনো জায়গায় হতে পারে কোল্ডনেস। তাই আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার মেয়ের গায়ে হাত দিলে বা ঠান্ডা মনে হয় না গরম মনে হয়, কি উত্তর দিয়েছিলেন? একদম ঠান্ডা, সাপের গায়ের মতন ঠান্ডা, সর্পকন্যা। সো কোল্ডনেস অফ দ্য বডি। আমার ক্যালকিরা কার্ভ প্রেসক্রিপশন করতে আর কোনো বাধা রইল না। অনেকে ভয় পায় হোমিওপ্যাথি প্রেসক্রিপশানে, যে বাবা এরকম একটা কেস ভেরোর থেকে ঘুরে এসেছে, তারপরে ব্রেনের এই সব কী সব বড় বড় ফাইল দেখছি। আরে তুমি তো হোমিওপ্যাথিক সিমটম মেলাবে। এই জন্যে আমি বলি, অনেকে সমালোচনা করে যে ও আর্টসের ডাক্তার, ও কমার্সের ডাক্তার। বিজ্ঞান জানার দরকার ঠিকই, কিন্তু হোমিওপ্যাথিক প্রেসক্রিপশান করতে সায়েন্সটা বড় কথা নয়, বড় কথা হলো আর্টিস্টিক, বিকজ প্রেসক্রিপশন ইজ রাদার আর্ট দ্যান সায়েন্স। সো ক্যালকিরা কার্ভ ইজ দ্য চয়েস অফ মেডিসিন কনসিডারিং দ্য টোটালিটি, ফ্যাটি, ফ্ল্যাভি, ফিজিক্যাল মেকআপ, ডিজার ফর এগস অ্যান্ড মিট। আচ্ছা, ছোটো থেকে কি দুধ খেতে পারতো বা দুধ অসহ্য এরকম ছিল? দুধ ভালোবাসতো, কিন্তু স্যার ওর পেটের সমস্যার জন্য ডাক্তাররা ওকে দুধ খেলে অসুবিধা হতো কোনো? কি অসুবিধা হতো? পেটে ব্যথা হতো স্যার। আরে আরেকটা সিমটম পাওয়া গেল, ইনটলারেন্স অফ মিল্ক, ক্যান নট টলারেট মিল্ক ইন এনি ফর্ম, ক্যালকিরা কার্ভ ইথু দ্য আটার জিনিস, ময়দার জিনিস খাওয়া যেত না। ফারেনিসিয়াস ফুড অ্যাগ্রাভেটস। সো ক্যালকিরা কার্ভ ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এখন আমাদের দেখার এই ক্যালকিরা কার্ভে একে কতটা আমরা ভালো করতে পারি, রোগীর উন্নতি হতে পারে। লেটস সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস। I shall share you this case.